রাসায়নিক গণনা আমরা এই চার্টটা বানিয়েছিলাম। এবার এসো এই চ্যাপ্টার থেকে কি কি এমসিকিউ আমরা পেতে পারি। এই চার্টটা এটা আণবিক হবে। এই চার্টে হেল্প দিয়ে কিভাবে আমরা কিছু এমসিকিউ, কি কি ধরনের এমসিকিউ আসতে পারে তা আমি নিচ্ছি। এটা আমরা আগেই পড়েছি, এটা আমি মুছলাম। চার্টটা আমাদের হাতের কাছে থাকবে। দেখা যাক এমসিকিউ যেগুলো আমরা পেতে পারি তা কিভাবে আমরা করব। কারো বলল সিও গ্যাসের ক্যালসিয়াম মনোক্সাইড গ্যাসের বাষ্প ঘনত্বের সাথে সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাস হলো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন আর ক্লোরিন। অপশনে এগুলো দিয়ে দিল এ বি সি ডি করে। আচ্ছা, ক্যালসিয়াম মনোক্সাইড আমাদের চার্টে কার্বন পরমাণুর ভর ছিল 12 আর অক্সিজেন পরমাণুর ভর ছিল 16 গ্রাম। তাহলে দুটো যোগ করে আমি পাই 28 গ্রাম। এ হলো আণবিক ভর। তাহলে পরে আণবিক ভর যদি দেওয়া থাকে, আমরা করেছিলাম m equals to 2 into d। d কে বাষ্প ঘনত্ব বলেছিলাম, d কে বলেছিলাম, আমি আবার লিখছি যাতে মনে পড়ে ব্যাপারগুলো, বাষ্প ঘনত্ব বলেছিলাম। এবার কার্বন মনোক্সাইডের আণবিক ভর হচ্ছে 28, বসালাম 2 গুণ d। তাহলে আমি d কত পাচ্ছি, 28 ভাগ 2 মানে 14, এর তো কোনো একক হয় না। তো বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্ব। আবার চার্টে ফিরে যাই, চার্টে যদি ফিরে যাই, চার্টটা আমার হাতের কাছেই আছে, আমি যেটা বানিয়েছিলাম। ওখানে তোমরাও ওটাকে চার্ট যদি বানিয়ে থাকো দেখো, অক্সিজেন অণু নিয়েছিলাম 32 গ্রাম, নাইট্রোজেন 28 গ্রাম, হাইড্রোজেন 2 গ্রাম, ক্লোরিন 71 গ্রাম। তাহলে এগুলো তো আণবিক ভর, এগুলো সবকটাই এম। তাহলে আমি যদি বলি বাষ্প ঘনত্ব, এর অর্ধেক মানে 16 গ্রাম, এর অর্ধেক 14 গ্রাম, 14 হবে, ইউ একক হবে না, 1 হবে, আর এটা হাফ হবে 35.5। তাহলে ফিরে আসি অঙ্কটায়। বলেছে ক্যালসিয়াম মনোক্সাইড গ্যাসের বাষ্প ঘনত্বের সাথে সমান। ক্যালসিয়াম মনোক্সাইডের বাষ্প ঘনত্ব আমরা পেয়েছি 14, তার সমান বাষ্প ঘনত্বের গ্যাস নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব 14, একই। তাহলে কারেক্ট অ্যান্সার হলো নাইট্রোজেন। কারেক্ট অ্যান্সার হলো আমাদের নাইট্রোজেন গ্যাস। এরমই ধরো পরের এমসিকিউ নিলাম। বলল কার্বন যুক্ত কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 15 হলে কার্বন যুক্ত কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব, মানে ডি দেওয়া আছে, বাষ্প ঘনত্ব 15 হলে
তার আণবিক সংকেত কোনটি? তার আণবিক সংকেত কি? অপশনে দিয়েছে কার্বন ডাই অক্সাইড, C2H4, C2H2, আর দিয়েছে C2H6, এই অপশন দিয়েছে। কার্বনযুক্ত কোন গ্যাসের বাষ্প ঘনত্ব দিয়েছে 15, তাহলে আণবিক ভর কত হবে? 15 গুণ 2, আমি পাচ্ছি 30 গ্রাম। তাহলে আমি যদি 30 গ্রাম এই পাই, তাহলে এবারে যে গ্যাসগুলো আমার দেওয়া আছে আমি দেখে নিই যে এ পেলাম, আণবিক গুরুত্ব পেলাম M। তাহলে এবার দেখে নিই 30 কে যায়, তো আবার ওই ছকে ফিরে আসো। কার্বন ডাই অক্সাইড ছিল 44, তাহলে এ হবে না। কার্বন দুটো মানে 12 দুগুণে 24, হাইড্রোজেন 4টা, 4 একে 4, 28, এও হবে না। অ্যাসিটিলিন 12 দুগুণে 24, হাইড্রোজেন দুটো, 26, এও অ্যান্সারে যাচ্ছে না, আমার 30 চাই। কার্বন 24, হাইড্রোজেন 6টা, 6 একে 6, 30, তাহলে কারেক্ট অ্যান্সার হলো C2H6। মানে কার্বনযুক্ত কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 15 দেওয়া ছিল, তাহলে আণবিক গুরুত্ব হয় বাষ্প ঘনত্বের দ্বিগুণ, মানে 30 গ্রাম। 30 যদি হয়, তাহলে এখানে আমি দেখলাম C2H6 হলে তার আণবিক ভর হচ্ছে 30 গ্রামের সমান, তাহলে কারেক্ট অ্যান্সার হলো C2H6। আচ্ছা, এবার ধরো এবার নিলাম 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে কত গ্রাম CaO পাবো? অপশন হচ্ছে 144, 112, আর হচ্ছে 56 গ্রাম। এগুলো সব গ্রামে। এই হলো অপশনস গুলো কিন্তু দেওয়া। আমি বিক্রিয়াটা লিখে ফেলি। আমাদের ছক যেটা ছিল আমরা বানিয়েছিলাম, তাতে এই বিক্রিয়াটা কিন্তু ছিল CaO প্লাস CO2। CaCO3 আণবিক ভর 100 গ্রাম জানতাম, কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম জানতাম। তার আগে ছকটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে যদি তুমি এটা হলো বিক্রিয়ক আর এটা বিক্রিয়াজাত, তাহলে দুটোর দুদিকেই ব্যালেন্স হতে হবে। তাহলে CaOর ভর কত হতে হবে? 100 থেকে 44কে আমি বাদ দিলাম, 6, 56 গ্রাম। তাহলে আমরা CaO পাবো 56। 56 আর 44 যোগ করলে আবার 100 হয়। কারেক্ট অ্যান্সার এইটা। দেখো, এগুলো মনে রাখতে, এটা করতে আমাদের তাড়াতাড়ি সুবিধে হলো। পরে ধরো নিলাম এনটিপিতে 5.6 লিটার অক্সিজেনের ভর হলো। এরপর অপশন দিয়েছে 32 গ্রাম, 8 গ্রাম, আর ধরো 16 গ্রাম আর 24 গ্রাম, এইভাবে অপশন ধরো দেওয়া আছে।
আচ্ছা, আবার আমরা ছকে ফিরে যাই। ছকে দেখো দেওয়া ছিল 22.4 লিটার মানে 1 মোল। 22.4 লিটার মানে 1 মোল। 22.4 লিটার অক্সিজেন মানে 1 মোলের সমান। 1 মোল ভর হচ্ছে অক্সিজেন। এগুলো আমি লিখেই করছি, পরে এগুলো লেখার দরকার পড়বে না। অক্সিজেনের আণবিক ভর, একটি অণুর ভর। মনে করে দেখো O2 একটি অণুর ভর ছিল 32 গ্রাম। তাহলে এবারে 22.4 লিটার অক্সিজেন, আমি আর লিখছি না কথাগুলো। 22.4 লিটার অক্সিজেন অণুর ভর 32 গ্রাম। এখানে কত লিটার চেয়েছে? 5.6 লিটার। তাহলে তার আগে 1 লিটার করে নিই, সুবিধা হবে তোমাদের। 32 ভাগ 22.4 গ্রাম। চেয়েছে কত? 5.6 লিটার অক্সিজেনের ভর। তাহলে 5.6 লিটার অক্সিজেনের ভর হবে 32 ভাগ 22.4। যখন বড় অঙ্ক পাবো এগুলো লিখে লিখে করতে হবে, কিন্তু এখন এমসিকিউ তাই লিখছি না। 4 এ যায় 8 গ্রাম। এই অপশনটা কারেক্ট। আবার দেখো আমাদের চার্টে আমরা যা বানিয়েছিলাম তা কিন্তু আমাদের কাজে এলো। পরের নি, ধরো কোনো রাসায়নিক সমীকরণ দিয়ে দিল এরকম, মিথেন, এই বিক্রিয়াটি এমনিতেও আছে। মিথেনের অক্সিজেনে দহন, CH4 প্লাস 2O2, কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প তৈরি হয়, আর প্রচুর তাপ উৎপন্ন হয়। তাপ আর লিখছি না। 2H2, এটা ব্যালেন্সই আছে, 2 4 ব্যালেন্স আছে। তো কোশ্চেন করলো 10 মোল, আমরা বলেছিলাম নামের আগে মোল, আমাদের একখানা ছড়া ছিল নামের আগে মোল। 10 মোল CH4 পোড়াতে STP-তে কত আয়তন অক্সিজেন, কত আয়তন অক্সিজেন লাগবে? অপশন গুলো দিল 448 লিটার, 224 লিটার, 44.8 লিটার, 22.4 লিটার। এই হলো আমাদের অপশন গুলো দিয়ে দিয়েছে। অঙ্কে আসি, আমাদের ছড়াখানা মনে রাখবো, নামের আগে মোল। 10 মোল CH4 পোড়াতে, এখানে দেখো নামের আগে মোল মানে 1 আছে, 1 মোল। অক্সিজেন কত লাগছে? 2 মোল। আমি এখানে নোট করছি 2 মোল অক্সিজেন লাগছে। 2 মোল অক্সিজেন 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম। আচ্ছা দেখো আয়তন, এটাও আমাদের ছড়া ছিল যে যদি দেখো আয়তন হয়ে যাও সচেতন, আর গ্রামে লেখা যাবে না। 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 22.4 লিটার। তাহলে এখানে 2 মোল অক্সিজেন যদি আমি বলি, এর ডবল হয়ে যাবে। এর ডবল মানে 44.8 লিটার। নামের আগে মোল, তাহলে 1 মোল CH4 পোড়াতে 2 মোল মানে 44.8 লিটার অক্সিজেন লাগে। আমি এটাই লিখছি, 1 মোল CH4 পোড়াতে 2 মোল, দেখো দেখাই যাচ্ছে 2 মোল, নামের আগে মোল, 2 মোল বা 44.8 লিটার অক্সিজেন লাগে। এগুলো এত লিখবো না এমসিকিউতে, বোঝাবার জন্য করছি। বার করতে কত বলেছে? 10 মোল CH4 পোড়াবো। তাহলে এবারে 10 মোল বসালাম। CH4 পোড়াতে কত লাগবে? 20 মোল, 10 গুণ 2 অথবা 44 গুণ 8 গুণ 10,
তাহলে ডেসিমেল বেরিয়ে যাবে 448 লিটার অক্সিজেন, 448 লিটার অক্সিজেন লাগে। এই যে অপশন এ। এবার ধরো এইভাবে আমরা কিন্তু এমসিকিউস পাবো। ধরো দিল 1.2 গ্রাম কার্বন দহনে উৎপন্ন CO2 গ্যাসের আয়তন। আবার দেখো আয়তন পাচ্ছ, তাহলে যদি দেখো আয়তন হয়ে যাও সচেতন। ওইভাবে গ্যাসের আয়তন, তাহলে আমাদের অপশনস গুলো 1.2 গ্রাম, তো তাহলে আমি অপশনস নিই 1 দশমিক, ধরো লিখে নিচ্ছি 1.2 লিটার, 2.24 লিটার, 4.8 লিটার, আর একটা নিলাম 4.4 লিটার। বিক্রিয়া C+O2 CO2, কার্বন 12 গ্রাম, আমাদের চার্টে কিন্তু এটা ছিল কার্বন 12, উৎপন্ন CO2 গ্যাসের আয়তন, নামের আগে মোল, 1 মোল, 1 মোল মানে কত আয়তন হবে, 22.4 লিটার আয়তন দেখেছি। এখানে কত বলেছে 1.2, তার মানে একে 10 দিয়ে ভাগ করব এদিকে, তাহলে এদিকেও আমি 10 দিয়ে ভাগ করব। এদিকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আমি কত পাচ্ছি, 12/10 মানে 1.2 গ্রাম। এখানে যদি 22.4 কে তাহলে ডেসিমেল লেফটে চলে গেল, 2.24 লিটার, তাহলে উৎপন্ন গ্যাস কত পাবো, 2.24 লিটার। এই যে অপশন বি কিন্তু কারেক্ট হবে। আরো কিছু নেই। রাসায়নিক সমীকরণ থেকে জানা যায়। অপশন দিল অনুঘটকের ব্যবহার, তাপের শোষণ, বিক্রিয়ার আগের ও পরের মোট ভর, মানে বিক্রিয়কের ভর সমান বিক্রিয়াজাতর ভর, এরকম ব্যাপার। আরো ধরো দিল বিক্রিয়ার সময়, বিক্রিয়ার সময়। এইভাবে 4খানা অপশনস আমাদের দিয়ে দিল। আমরা রাসায়নিক বিক্রিয়াতে দেখেছিলাম, বিক্রিয়াতে একমাত্র যা জানা যায় তা হলো অপশন সি, আগের আর পরের ভরের অনুপাত, মোট ভর, মানে বিক্রিয়কের মোট ভর আর বিক্রিয়াজাতর মোট ভর, এটা কিন্তু এটা জানতে পারি। আর একটা টাইপ ঘুরিয়ে এরম ভাবেও দিতে পারে, এসটিপিতে কোন গ্যাসের আয়তন 5.6 লিটার। এবার বলল গ্যাসের বাষ্প ঘনত্ব, গ্যাসের বাষ্প ঘনত্ব সমান 16 হলে ওই আয়তন
গ্যাসের ভর, ওই আয়তন গ্যাসের ভর। এবার অপশনস গুলো ধরো দিল 14 গ্রাম, 8 গ্রাম, 42 গ্রাম, 28 গ্রাম, এইভাবে আমি নিয়ে নিলাম চারটে অপশন। একইভাবে দেখো আয়তন আছে, সচেতন থাকতে হবে, আর বাষ্প ঘনত্ব দেওয়া আছে। বাষ্প ঘনত্ব মানে ডি দেওয়া আছে 16, তাহলে আমি আর লিখছি না। তাহলে আণবিক গুরুত্ব এম কত হবে? 2 গুণ ডি, 2 গুণ 16 মানে 32 গ্রাম। আচ্ছা, 32 গ্রাম মানে 1 মোল গ্যাস। আণবিক ভর তো এ পেলে আণবিক ভর বা গুরুত্ব 1 মোল। 1 মোল মানে তার আয়তন কত হয়? 22.4 লিটার। মনে রাখতে হবে এগুলো। তাহলে 22.4 লিটার গ্যাসের ভর আছে 32 গ্রাম। গ্যাসটির আণবিক ভরের সাথে সমান হয়। 1 লিটার গ্যাসের ভর, এমসিকিউ এত লেখার দরকার নেই, রাফি করার দরকার পড়তে পারে। আর এখানে দিয়েছে 5.6। আয়তন দেখলেই আমরা কিন্তু 22.4 এইভাবে কিছু খোঁজার কথা মাথায় রাখবো, কিন্তু 5.6 তো 4-এ যায়, 4-8-এ 32, মানে অ্যান্সার হচ্ছে 8 গ্রাম। তাহলে কারেক্ট অ্যান্সার হলো 8, অপশন বি। এই ধরনের আমরা কিন্তু এমসিকিউ পেতে পারি। এবার আরেকটু চেঞ্জ করলাম, যে যে টাইপগুলো আসতে পারে একবার দেখে নাও। বললো 6.022 into 10⁻22 সংখ্যক CO2 অণুর ভর এই দিয়েছে। এর অপশন গুলো ধরো এত সংখ্যক CO2 অণুর ভর, এর অপশন গুলো ধরো নিয়ে নিলাম 22 গ্রাম, 2.2 গ্রাম, 44 গ্রাম আর 4.4 গ্রাম, এরকম নিয়ে নিলাম। আচ্ছা, এই রিলেশন মনে রাখতে হবে। 1 মোল মানে কত? 22.4, যখন যেটা লাগবে তুলে নেব, মানে আণবিক ভর মানে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 into 10⁻23। CO2 অণু, CO2 অণুর ভর আমাদের চার্টে কিন্তু দেওয়া ছিল 44 গ্রাম। এগুলো কিন্তু মাথায় জানতে মনে রাখতে হবে। তাহলে মানে এটাই আণবিক ভর, CO2 এর আণবিক ভর 44। তাহলে আমি লিখি 44 গ্রাম CO2 মানে কত সংখ্যক? অ্যাভোগাড্রো সংখ্যক। লিখেছি তো, আণবিক ভরে অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে 6.022 into 10⁻23। এবার একটু ভেবে দেখো, 6.022 এখানে যা আছে তাই আছে, কিন্তু 22 থাকার বদলে 23 থাকার বদলে এখানে 22 আছে। তার মানে একটা 10 দিয়ে কিন্তু ভাগ করেছে, 10 দিয়ে ভাগ করলে 23 হয় 22। তাহলে এখানে 44কেও কিন্তু আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে এর উত্তর হবে 4.4 গ্রাম CO2। কারেক্ট অপশন হলো ডি, 4.4 গ্রাম। আরো একখানা বাষ্প ঘনত্ব দিয়ে দেখে নিই। এই ধরনের এমসিকিউ আমরা রাসায়নিক গণনা থেকে পেতে পারি। 17 গ্রাম ভরের
গ্যাসের এসটিপিটা আয়তন 22.4 লিটার। ওই গ্যাসের বাষ্প ঘনত্ব হবে 17 গ্রাম। তো 17 গ্রাম, আচ্ছা অপশন গুলো নিয়ে নিই। ধরো 17ই নিই। 17 1.7, 0.85 আর 8.5, এগুলো ধরো বাষ্প ঘনত্ব। আচ্ছা একইভাবে আয়তন পেয়ে গেছি, তাহলে ভাবতে হবে কিভাবে করা যায়। 22.4 মানে 1 মোল। 1 মোল মানে আণবিক ভর। আণবিক গুরুত্বকে আমরা কি দিয়ে লিখি? এম দিয়ে লিখি। তাহলে পরে গ্যাসটির 22.4 লিটার আয়তন আছে, তাহলে ওর আণবিক ভরই কিন্তু এটা দেওয়া আছে। এটা কিন্তু আণবিক ভরই দেওয়া আছে। 22.4 লিটার মানে আণবিক ভর 1 মোল, গ্যাসের ভর 17 গ্রাম। তাহলে এম ইকুয়ালস টু আমি 17 গ্রাম পেলাম। এগুলো কিন্তু প্র্যাকটিসেই আসবে। তাহলে এম আমাকে কি বার করতে বলেছে? বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব বার করতে হলে আণবিক ভর গুরুত্বকে 2 দিয়ে ভাগ লাগাতে হবে। 17/2, 8 16, 5। তাহলে উত্তর হবে ডি, 8.5। তো এই ধরনের এমসিকিউ আণবিক গুরুত্ব, বাষ্প ঘনত্বের অঙ্ক পেতে পারি। আয়তন থাকবে ছোটখাটো এ ধরনের পেতে পারি। এগুলো গেল এমসিকিউ। এরপরে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক যেগুলো 3 মার্কসের থাকে, করতেই হয়, সেগুলো নিয়ে দেখব।